যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট তাদের বাজেট যারা তৈরি করেছেন, এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের আহাজারির, মজলুমের আহাচারির সর্বশেষ বারেই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের মাধ্যমে পার্লামেন্ট গঠন হয়েছে, এই পার্লামেন্ট হচ্ছে 18 কোটি মানুষের সেই আশা আকাঙ্ক্ষার একটি পার্লামেন্ট। এই পার্লামেন্ট বিগত 54 বছর যে পার্লামেন্ট হয়েছে সেই পার্লামেন্টের মতো নয়। এই পার্লামেন্ট থেকে, এই পার্লামেন্টের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ বিশাল প্রত্যাশা এবং বিশাল আশা নিয়েই এই পার্লামেন্ট গঠিত হয়েছে। এবং এই পার্লামেন্টে গঠিত হওয়ার পর কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা কি দেখলাম মাননীয় স্পিকার, নির্বাচনের আগেই আমরা একটা স্লোগান দিতাম, সেই স্লোগান হচ্ছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। আজকে সেটার রেজাল্ট মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর আমাদের অপোজিশন লিডার, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান চলো একসাথে গড়ি বাংলাদেশ, সেটার আজকে প্রমাণ উনি আজকে এই পার্লামেন্টে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উনি প্রশংসিত করে আজকে বাংলাদেশের মানুষকে অতীতের সমস্ত কিছু বলে গিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ার উনি যে অঙ্গীকার নির্বাচনের আগে করেছিলেন, সেটার প্রতিফলন আজকে উনার অপোজিশন লিডার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পরে বক্তৃতায় উনি আজকে সেটা প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার ডক্টর শফিকুর রহমান সাহেব অপোজিশন লিডার, উনি তো দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন। উনি সরোয়ার্দীর উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা দিলেন, বক্তৃতায় অসুস্থ হলেন, আল্লাহ তাআলা ওনাকে ভালো করলেন। অসুস্থ অবস্থায় বসে বসে জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে ঘোষণা করলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং আমরা কোনো ধরনের গৃহায়নের জন্য, আমরা কোনো ধরনের বাস স্থানের জন্য কোনো ধরনের জমিও আমরা নেব না। এরপরে উনি অসুস্থ হলেন, উনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বিদেশে গিয়ে হার্ট অপারেশন করতে হবে। উনি বললেন না, আমি আমার দেশের উপরে আমার আস্থা রয়েছে, আমি এই দেশের মধ্যেই চিকিৎসা করব। আল্লাহর মেহেরবানি, উনি চিকিৎসা করলেন, ভালো হলেন, দেশবাসীর কাছে মেসেজ দিলেন, আমরা আর আমাদের দেশের চিকিৎসা জগৎকে লজ্জিত করতে চাই না। আমাদের দেশের চিকিৎসা জগৎ সম্পর্কে অপোজিশন লিডার স্বীকৃতি দিলেন। মাননীয় স্পিকার, আমি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমাদের 1991 সালে বাজেট পেশ করেছিলেন মরহুম সাইফুর রহমান। 2001 সালেও উনি বাজেট পেশ করেছিলেন সরকারের সময়ে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টলার অত্যন্ত ঐতিহ্য পরিবারের, বুনেদি পরিবারের, বাণিজ্যিক পরিবারের সন্তান, উনি চেম্বার সভাপতি ছিলেন, উনি আন্দোলন সংগ্রাম করেছেন। আমাদের স্টক এক্সচেঞ্জের চট্টগ্রামের উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি আশা করেছিলাম উনি বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে বাজেট দিবেন, কিন্তু উনি বাজেট দেন নাই। সেটার প্রমাণ বাজেট উত্তর উনি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন উনি কি বললেন? অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ? না, বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সর্বস্তরের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। তাই আজকে আমি সাইফুর রহমান মরহুম ওনাকে স্মরণ করছি। উনি যখন বাজেট দিতেন
তখন অপোজিশন লিডারদের কাছে টেলিফোন করতেন। আমি অর্থ মন্ত্রণালয়ে 2001 সালে কাজ করেছি। আমাদের সাথে আমাদের মুশফিকুর রহমান, যিনি অর্থ মন্ত্রণালয়ে এইবারে সভাপতি হয়েছেন, উনার সাথে আমরা কাজ করেছি। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো, এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? না। যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট, তাদের বাজেট যারা তৈরি করেছেন, এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন। আপনারা যদি আমাকে বলেন কে সেই রকম, আমি অবশ্যই ধরিয়ে দিতে পারবো, কিন্তু মহান পার্লামেন্টে আমি তাদের নাম ধরতে চাই না। আপনারাই চিন্তা করেন, এই বাজেট আপনারা যে তৈরি করেছেন, আপনারা সবাই স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমাদের মতো সবার আগে বাংলাদেশ। এইবারের বাজেটে সবার আগে বাংলাদেশের এই স্লোগানটি কি প্রতিফলিত হয়েছে? এটা যদি প্রতিফলিত হতো, তাইলে আপনারা কৃষি সম্পর্কে যেই বক্তব্য দিয়েছেন, বাজেট পেশ করেছেন, সেটা কি এইখানে আছে? আমাদের সম্মানিত কৃষি মন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশে 54 বছরে কৃষকদের জন্য মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী হিসাবে যেই বিশাল পরিবর্তন করেছিল 4 দলীয় জোটের আমলে, সেটা 54 বছরের অন্য কোনো বাজেটে বা অন্য কোনো মন্ত্রী সেটা দেখাতে পারে নাই। সেটা কেমন? মানে স্পিকার, আমাদের মন্ত্রী 4 দলীয় জোটের আমলে যখন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, উনি তখন ব্লক সুপারভাইজার ছিল প্রতি ইউনিয়নে একজন। আমার মন্ত্রী, আমাদের নেতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কৃষকদের কথা চিন্তা করে উনি প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে প্রতি ওয়ার্ড ভিত্তিক একজন ব্লক সুপারভাইজার দিয়ে কৃষকের মধ্যে বিশাল একটি বিপ্লব এনেছিলেন। উনি ঘোষণা দিয়েছিলেন, আজকে আপনারা গাছ রোপণের কথা বলেন, এই গাছ রোপণের চিন্তাধারা সফল করেছিলেন তৎকালীন 4 দলীয় জোটের আমলে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে সফল কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিলেন, একটি বাড়ি খামার বাড়ি, আর বনজ শিল্প, বনজ ঔষধ এবং অর্থকরী গাছ লাগানোর বিপ্লব এনেছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী।